নওজওয়ানরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে, আল্লাহর নবী নওজওয়ানদেরকে বেশি ভালোবেসেছেন। ইসলামের শুরুর দিকে নওজওয়ানরা নবীর সঙ্গ দিয়েছিল, তাই তো আহারে ইসলামটা এত দ্রুত বেগে পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে গেল। আমাদের ছিল এক সোনালী অতীত, আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, আমাদের সে অতীত হারিয়ে গেছে। মাজলুম আজ তাই কেঁদে মরে, হারিয়েছি যা তাকে পাবো ফিরে। তুমি না জাগিলে তাকে কে ফিরাবে? ইয়া শাবাব ইস্তাইকিন, হে যুবক তুমি জেগে ওঠো। সমাজের নওজওয়ানরা যদি জেগে ওঠে, সমাজের নওজওয়ানরা যদি সচেতন হয়ে যায়, এই সমাজ দেখবে সোনার সমাজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কিন্তু সমাজের নওজওয়ান যুবক বছরে একবার জলসা মাহফিল করবে, আর সারা বছর মোবাইল নিয়ে রাতের বেলা ইস্তেমাম মোবাইলে গুনাহ করবে, চলাফেরা ওঠা বসা হিন্দি গান, আর কানে সারাদিন হেডফোন গুঁজে রাখবে। হে নওজওয়ান যুবক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে জবাব কেমনে দেবে? অনেক অতীতকালের ঘটনা। এক নওজওয়ান যুবক ছিল, 23 বছর বয়স, গরিব ঘরের ছেলে, বাবা নাই, রোজগার করে মায়ের হাতে তুলে দেয়, মা সংসার চালায়। 23 বছরের নওজওয়ান যুবক ছেলেটা, 23 বছরের নওজওয়ান যুবক ছেলে দোকানে কাজ করে, কর্মচারী, বড় নুরানি ফুটফুটে চেহারা। প্রতিদিন এক রূপবতী মহিলা ওই দোকানে যায়, যুবকের দিকে কুনজর দেয়, যুবকের প্রতি মনে মনে বড় আকৃষ্ট হয়, মুগ্ধ হয়, প্রেমে আবদ্ধ হয়। এই যুবককে কেমনে ফাঁদে ফেলানো যায়। এক বস্তা সামান কিনেছে, দোকানের মালিককে বলে, গো মালিক, এই এক বস্তা সামান আমার নিয়ে যাওয়া সম্ভব নয়, তোমার দোকানের কর্মচারী যখন সন্ধ্যাবেলায় বাড়ি ফিরবে, আমার বস্তার সামানটা আমার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য বলে দিয়েন। দোকানের মালিক বলল, নওজওয়ান যুবক, এই যুবক, তুমি এই বস্তার সামানটাই মহিলার বাড়িতে নামিয়ে দিও। যে নওজওয়ান 23 বছর যখন থেকে সাবালক হয়েছে, তখন থেকে 5 ওয়াক্ত নামাজ কাজা করে না, তাহাজ্জুদের নামাজ ফেল করে না। সকালবেলায় কোরআন তেলাওয়াত করে, নবীর দরুদ পড়ে, তারপরে দোকানে আসে, আবার বাড়ি ফিরে যায়, গোসল করে, নামাজ পড়ে, দরুদ ও সালাম কোরআন পড়ে। এই নওজওয়ান যুবক নুরানি ফুটফুটে চেহারা, হারাম জিনিস দেখে নাই, হারাম সঙ্গ নেয় নাই। এই নওজওয়ান যুবকটা গিয়েছে, এক বস্তা সামান সেই মহিলার বাড়িতে নিয়ে যাচ্ছে। মহিলার বাড়িতে নিয়ে গিয়ে মহিলা বলে যে, যুবক, এই বস্তার সামানটা ঘরের ভেতরে ঢুকিয়ে দাও। যখনই ঘরের ভেতরে নিয়ে গেছে, তখনই ওই নওজওয়ান যুবক বস্তার সামান যেই নামিয়েছে, মহিলা ছুটে গিয়ে দরজাটা লক করে দিয়েছে। ছুটে এসে মহিলা নিজের বুকের কাপড়টা সরিয়ে যুবকের হাতটা ধরতে গিয়েছে, আর যুবক থরথর করে কাঁপছে, আর চোখ বন্ধ করে কান্না শুরু করে দিয়েছে। যুবক বুঝতে পেরেছে মহিলার মনে, মহিলার নফস, এই মহিলার কুচিন্তা, কুভাবনা, কুকর্মে লিপ্ত হওয়ার জন্য ছুটে আসছে, শয়তানি ওয়াসওয়াসার মধ্যে পড়ে গেছে, নফসের তাড়নায় পড়ে ছুটে আসছে। নওজওয়ান যুবক চোখ বন্ধ করে মালিককে স্মরণ করে বলে, ওগো দয়ার মালিক, এই চোখ দিয়ে কখনো নাপাক জিনিস দেখি নাই, এই হাত দিয়ে কখনো হারাম জিনিস ছুঁই নাই, আজ পর্যন্ত আমি কখনো কোনোদিন গুনাহের কাজে লিপ্ত হই নাই। ওগো দয়ার মালিক আল্লাহ, তুমি আমাকে হেফাজত করে নাও, আমাকে হেফাজত করে নাও গো আল্লাহ। যুবক নওজওয়ান কাঁদে, মহিলা ছাড়ে না। মহিলাকে জিজ্ঞাসা করছে, বোন আমার, তোমার ঘরের বাথরুমটা কই? আগে বাথরুম যাবো। ওই নওজওয়ান যুবক বাথরুমে গেল। বাথরুমে গিয়ে
বাম হাতে করে পায়খানা তোলে, গোটা দেহের মাঝে পায়খানা লাগাতে লাগে। নিজ দেহে পায়খানা লাগিয়ে বাথরুম থেকে যখন ফিরে আসে, তখন ওই মহিলা নাকে কাপড় দিয়ে বলে, যুবক তুমি তো পাগল, এতদিন পাগলের নেশায় পড়েছিলাম, বেরিয়ে যাও, ঘর থেকে বেরিয়ে যাও। যুবকটা হাসতে হাসতে বেরিয়ে গেল, বাড়ি গেল, গোসলটা করে নিল, তাহাজ্জুদের নামাজটা পড়ে নিল, শুকরানার নামাজ পড়ে সিজদায় পড়ে মালিকের দরবারে দুই হাত তুলে দয়ার মালিককে বলে, ওগো মালিক, আজ পর্যন্ত গুনাহের কাজ করি নাই, হারাম জিনিস ছুঁই নাই, এই চোখ দিয়ে নাপাক জিনিস দেখি নাই। ওগো দয়ার মালিক আল্লাহ, তুমি আমাকে হেফাজত করেছো গো আল্লাহ, আমি তোমার শুকরিয়া আদায় জানাই। আল্লাহ পাক এমন তার প্রতি সন্তুষ্ট হয়ে গেল। যুবক সকাল বেলায় রাস্তা দিয়ে চলে, আশেপাশের মানুষগুলো নাক লাগাইয়ে দেহ শুঁকতে লাগে। হে নওজোয়ান যুবক, তোমার দেহ থেকে সুগন্ধ বার হয়, এই সুগন্ধ কোন বাজারে পাওয়া যায়, কোন শহরে পাওয়া যায়? ওই নওজোয়ান যুবক রাস্তা দিয়ে চলে, শত শত মানুষ জিজ্ঞাসা করে, নওজোয়ান যুবক তোমার দেহের সুগন্ধটা কোন দোকানে পাওয়া যায়? এমন সুগন্ধ দুনিয়ার কাউর চেহারায় শুকতে পায় নাই। নওজোয়ান যুবক বলে, গুনাহ থেকে বাঁচার জন্য এই দেহের মাঝে দুর্গন্ধ মেখেছিলাম, তাই তো আল্লাহ পাক গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ এত সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহ পাক আমার এই দেহের মাঝে জান্নাতের খুশবু দিয়ে খুশবুদার করে দিয়েছে। এ নওজোয়ান যুবক, কিছু কিছু মানুষেরা গুনাহ করে হতাশা হয়ে যায়, এই গুনাহ করে ফেলেছে, আল্লাহ মাফ করবে কি করবে না? না না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে, বান্দা আমার কাছে ফিরে আসো। সমুদ্রে ফেরার নাই, গুনাহ করে ফেললো, বান্দা আমার কাছে চোখের পানি ফেলো। ফালিয়াতাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, হাসো কম, কান্না করো বেশি বান্দা। এ নওজোয়ান, আল্লাহ নবীর এক সাহাবী ছিল, নওজোয়ান যুবক ছিল, পথের ধারে বসে বসে কান্না করেছিল। ওই পথ দিয়ে ওমরে ফারুক যাইতেছিল। ওমরে ফারুক নওজোয়ানকে জিজ্ঞাসা করেছিল, এ যুবক কাঁদো কেন? কি কারণে এমন করে চোখের পানি ফেলো? নওজোয়ান যুবক বলে, যে কারণে কান্না করে কারণটা বলতে আমি পারবো না, এত বড় জঘন্য গুনাহ করেছি, এই গুনাহের কথা মুখ দিয়ে বলার মতো সাহস আর আসে না। এই যুবক বলো বলো, একবার বলো। যুবকের কান্না দেখে ওমরে ফারুকের চোখ দিয়ে পানি গড়িয়ে গিয়েছিল। নওজোয়ান রাসূলুল্লাহ দরবারে চলো, আল্লাহর নবী তোমাকে রাস্তা দেখিয়ে দেবে। নওজোয়ান যুবকের হাতটা ধরে টানতে টানতে নবীর দরবারে নিয়ে গেলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, নওজোয়ান কি এমন গুনাহ করেছো, এই রকম করে কেন কান্না করো? ডাকাতি করেছো? না ইয়া রাসূলুল্লাহ, ডাকাতি করি নাই। ছিনতাই করেছো? না ইয়া রাসূলুল্লাহ, তা করি নাই। হে আমার সাহাবী, তুমি কি বাপ মাকে খেতে পড়তে দাও নাই? না ইয়া রাসূলুল্লাহ, এমন গুনাহ আমি করি নাই। বলো আমার সাহাবী কি গুনাহ করেছে? আল্লাহর নবীর সামনে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, বলতে বড় বুক কাঁপতেছে, মানুষে যে গুনাহ করে না, পশু প্রাণীতে যে গুনাহ করে না, তার চাইতেও জঘন্য গুনাহ আমার মতো ব্যক্তি করেছে, আমার হয়তো আর মাফ হবে না। বলো কি এমন গুনাহ করেছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রতি রাত কবর আস্তানায় যাই, প্রতিটা কবরে তালাশ করে, টাটকা কবরের ভিতরে আমি ঢুকে যাই, কবরে মাটি সরিয়ে কবরের ভিতরে যাই, ওই লাশের কাফনটা ছিঁড়ে খুলে নিয়ে আসে, ওই কাফনটা নিয়ে বাজারে বিক্রি করে সংসার চালাই। ওগো আল্লাহর রাসূল, শুধু কাফন চুরি করার মতো অপরাধ নয়। একদিন এক কবরের মধ্যে গেলাম, এই কবরের মধ্যে গিয়ে দেখে এক রূপবতী মহিলার লাশ শোয়ানো আছে। কাপড়ে কাপড়টা সরিয়ে চেহারা দেখে আমার নফসের তাড়না জেগে গেল, শয়তানি ওয়াসওয়াসা জেগে উঠল, আমার গুনাহ করার জন্য মনে তামান্না জেগে গেল। ওই কবরের ভিতরে ওই রূপবতী মহিলার সঙ্গে আমি ব্যভিচার করে ফেললাম। আমি ব্যভিচার করে যখন কাপড়টা নিয়ে কবর থেকে বেরিয়ে আসছে, ওই মুর্দা লাশের জবানটা খুলে গেল। ওই লাশ, ওই মহিলাটা বলতেছে,
বলেছিল, এ নওজোয়ান, তোমার কি ভয় হয় না? শেষ গোসলটা দিয়ে আমাকে কবরে শুইয়ে দিয়ে গেল, আজ তুমি আমাকে নাপাক করে দিলে, গোটা কবরস্থানটাকে নাপাক করে দিলে। আল্লাহ পাকের সম্মুখে আমাকে নাপাক অবস্থায় দাঁড়াতে হবে, তোর কি অন্তরে জাহান্নামের ভয় হয় না? আল্লাহর সামনে কি কোনোদিন দাঁড়াইবি না? নওজোয়ান যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন থেকে আমার বুকের কম্পন শুরু হয়ে গেল, সেই দিন থেকে খাওয়া পড়া বন্ধ হয়ে গেল, ঘুম হারাম হয়ে গেল। পাহাড়ের চূড়ায় দাঁড়াইছে, বারবার ইস্তেগফার করেছে, বারবার চোখের পানি ফেলেছে, রাতে করি সকাল সন্ধ্যা করে, ওগো নবী আমার গুনাহ কি মাফ হবে না? আল্লাহর নবীর সামনে কান্না করে নবী আমার মাথা নত করে বসে আছেন। এমন সময় আসমান থেকে জিবরাইল ফেরেশতা হাজির হয়ে গেল। আল্লাহ রাসূল আমার বললেন, আল্লাহর নবীকে সালাম দিলেন, সালামের জবাব দিলেন। জিবরাইল বললেন, ওগো আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আসমান জমিনের মালিক কে? নবী বললেন, আল্লাহ। তামাম বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কে? নবী বললেন, আল্লাহ। দুইটা সওয়াল করার পর নবী বললেন, আল্লাহ বড় দয়ালু। জিবরাইল বললেন, ওগো নবী, আপনি জানিয়ে দেন, আল্লাহর নাম হলো গফুর, আল্লাহর নাম হলো গফফার, আল্লাহর নাম হলো রহমান, আল্লাহর নাম হলো রহিম। এই নওজোয়ান যুবকটা যে পরিমাণে চোখের পানি ফেলে সাইয়্যিদুল ইস্তেগফার করেছে, আল্লাহ পাকের দরবারে মাফ চেয়েছে, আল্লাহ পাক দয়ালু দাতা তার নামের উসিলায়, গফুর ও গফফার নামের উসিলায়, রহিম ও রহমান নামের উসিলায় এই গুনাহগার বান্দাটাকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহ মাফ করে দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, 1992 সালের ডিসেম্বরের 6 তারিখে ওই বাবরি মসজিদ সর্বপ্রথমে যে আঘাত করেছিল, নাম ছিল বলবীর সিং। কেঁচা মেরে বড় একটা শাবল নিয়ে ওই মসজিদের গম্বুজের মাথায় উঠেছিল, গম্বুজটাকে ভেঙেছিল, খোদার ঘর মসজিদের ইট নিয়ে এসেছিল, বাথরুমে সাজিয়েছিল, মসজিদের ইটে পেশাব করেছিল। আল্লাহর গজব নেমেছিল, বড় বড় নেতা মন্ত্রীরা বাহবা দিয়েছিল, কিন্তু এই বেঈমান খোদার ঘরে মসজিদে আঘাত করার পর যখন আল্লাহর মসজিদে ইটে পেশাব করেছিল, ওই যুব মানুষটা যখন পেশাব করতে যাই, 21 দিন পর আল্লাহর গজব যখন নেমে গেল, আর পেশাব নয়, রক্ত বার হয়, রক্ত বার হয়, চিকিৎসার অধীনে থাকে, আর ডক্টরের রোগ খুঁজে পায় না, বিদেশ চলে গেল ট্রিটমেন্ট করে। হঠাৎ করে চিকিৎসা করতে করতে রোগ ধরা পড়ে। ডক্টররা বলেছিল ক্যান্সার, 4 স্টেজে ক্যান্সার পৌঁছে গেছে। এই ক্যান্সার যে অবস্থায় পৌঁছে গেছে, আমাদের ডাক্তারদের আর হাত নাই। ওই বলবীর সিং কি করেছিল? দিল্লির জুমা মসজিদের সিঁড়ির গায়ে বসে কান্না করেছিল। কিসের কান্না? আল্লাহর বুজুর্গ বান্দা এসে বলল, এক ফকির বান্দা এসে বলেছিল, এ বাবা কিসের জন্য কান্না করো? বাপ মা কি মারা গেছে? না না। বউ বাচ্চার জন্য কি তাহলে কান্না করো? না না। অর্থের কারণে কি কান্না করো? না না। আমি যে গুনাহ করেছি, আমার গুনাহ হয়তো মাফ হবে না। আল্লাহ পাকের ফকির বান্দা শুনিয়েছিল, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশা হয়ে যাবি না, হতাশা হয়ে যাবি না, গোসলটা করে নে, পাক পবিত্র হয়ে যা, কুরআনটাকে বুকে আঁকড়ে ধরে নে, মালিকের দরবারে চোখের পানি ফেলে তওবা করে নে। ওই মানুষটা এমন করে কান্না করা শুরু করে দিল, কুরআন বুকে তুলে নিল, আল্লাহ পাকের দরবারে অঙ্গীকার করে নিল, আল্লাহ পাক তার তওবাকে কবুল করে নিল। ওই মানুষটা অঙ্গীকার করে বলল, একটা মসজিদে আঘাত করেছি, পৃথিবীর জমিনে শতখানা মসজিদ আমি দান করিয়ে দেব। আহারে, ওই মানুষটার মাথায় টুপি বলল, মানুষটার গালে লম্বা দাড়ি হয়ে গেল, সুন্নতি পোশাক পরে নিল। এ মুসলমান,
মুসলমান, গুনাহ হয় মানুষের দ্বারায়, কিন্তু মানুষ যদি গুনাহ করার পরে স্থির থাকে ও হলো শয়তান। আর যে মানুষটা গুনাহ করার পর অনুতপ্ত হৃদয়ে মালিকের দরবারে মাপ চায়, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ বলে আমি দয়ালু, আমি দাতা, আমি বান্দাকে মাফ করে দেব। বান্দা বারবার আমি আল্লাহকে ডাক দে, ওই বাচ্চাটা বারবার মা 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 করে, মা বিরক্ত হয়ে যায়, আব্বা বিরক্ত হয়ে যায়। আল্লাহ বলে বান্দা আমাকে বারবার যদি না ডাকো আমার বিরক্ত লাগে। বান্দা তুমি যত আমি আল্লাহকে ডাকবে আমি আল্লাহ পাক তত সন্তুষ্ট হয়ে যাই, তত সন্তুষ্ট হয়। এ নওজোয়ান যুবক, গুনাহ তো মানুষের দ্বারাই হয়, গুনাহ তো মানুষের দ্বারাতেই হয়। নওজোয়ান যুবক ছিল নবীর বাবা। আমার নবীজির আব্বার নাম কি? হযরতে আব্দুল্লাহ। নওজোয়ান যুবক ছিল, তো এত সুন্দর চেহারা ছিল যে মক্কার রূপবতী মহিলারা দেখার জন্য উকি ঝুঁকি মারত। মক্কা শহর এক মারিয়াম বলে মহিলা ছিল যে হযরতে আব্দুল্লাহকে মনে মনে খুব ভালোবেসে ফেলেছিল, নবীজির আব্বাকে। তো পথের মাঝে একদিন দাঁড় করাইছে, আব্দুল্লাহ দাঁড়াও, কি বলো? তো ওই মারিয়াম বলে মহিলাটা ছুটে এসে বলে, আব্দুল্লাহ তুমি আমাকে বিয়ে করবে? বলো না। বলে তোকে কেন বিয়ে করব? বলে বলো না আব্দুল্লাহ আমাকে বিয়ে করবে? তুমি যদি আমাকে বিয়ে করো না, আমার ভাই মক্কার বড় পণ্ডিত ওয়ারকা ইবনে নাওফাল তার নাম, তুমি যা চাইবে আমার ভাই তোমাকে তাই দেবে, আমাকে বিয়ে করে নাও না মারিয়াম। এই আব্দুল্লাহ তখন যুবক নওজোয়ান ছিল হযরতে আব্দুল্লাহ। তা আব্দুল্লাহ বলেছে, রে মারিয়াম, আমার আব্বা মা এখনো হায়াতে আছে, বাপ মায়ের কথার বাইরে আমি পা ফেলতে পারবো না, তাই তোমাকে উত্তর এখন দিতে পারলাম না। নবীজির বাবা আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব তার পিতাকে বললেন, বাবা মারিয়াম বলে মক্কা শহরের এক রূপবতী মহিলা ওয়ারকা ইবনে নাওফালের বোন আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে। আব্দুল মুত্তালিব বললেন, না না, তোমার যে বিবাহটা মক্কায় দেব না। কোথায় দেবে? বলে এক আমার ব্যবসায়ী সফর সঙ্গে আব্দুল ওয়াহাব জুহুরি তার নাম, ইয়াসরিবে বাড়ি, মদিনা শরীফে বাড়ি, তার একটা কন্যা আছে, তার নাম হলো আমিনা, তার সঙ্গে বিবাহের জন্য জুবান দিয়েছি রে আব্দুল্লাহ। হে আব্দুল্লাহ চল বাবা চল। মক্কা থেকে চলে গেলেন ইয়াসরিবে। ইয়াসরিবে যাওয়ার পরে ওই আব্দুল ওয়াহাব জুহুরির কন্যা, তার মায়ের নাম হলো বাড়িরা, ওই বাড়িরার কন্যার নাম হলো আমিনা। আমিনাকে দেখে মুগ্ধ হয়ে গেল, বিবাহ করে নিল। বিবাহ করে নেওয়ার পর পর 3 দিন শ্বশুর বাড়ি রয়। 3 দিন শ্বশুর বাড়ি থাকার পর 4 দিনের দিন সকাল বেলায় বাড়ির দিকে রওনা দেয়। এই যে এখানে মাসলা আপনি শেখেন, শ্বশুর বাড়ি কদিন থাকতে হয় বলুন তো? কদিন থাকতে হয়? 1 সপ্তাহ না 10 দিন? মোটামুটি কদিন? আমি আমার দাদুকে জিজ্ঞাসা করেছি, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। আমি আমার দাদুকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি শ্বশুর বাড়ি কতদিন ছিলে বলো তো? বলে 32 দিন ছিলাম। সর্বনাশ, শ্বশুরে হাঁড়ি খালি করে এসছে তো। ওই যে আমার শ্বশুর বাড়ি যেতে বলে না, তাই বাড়ি বাসি না আমি। কি বলছো বলো? 3 দিনের বেশি বেড়ানো যায় না। 10 দিন 15 দিন 1 মাস ধরে শ্বশুর বাড়ি বেড়াচ্ছে। 3 দিন এক বাড়িতে 3 দিনের বেশি বেড়ানো জায়েজ নাই। 3 দিনের বেশি যদি আপনি বেড়ান, ওই খাবারটা সাদকা খাওয়া হয়। কথা বুঝতে পারলেন না? শুধু জীবনভর ওয়াজ শুনে গেলেন, মাসলা মাসাইল শেখেন একটু। শ্বশুর বাড়ি কদিন বেড়াবেন? না না, আপনি 12 দিন বেড়ান। সমন্দির ঘরে 3 দিন, চা শ্বশুরের ঘরে 3 দিন, সালার বাড়িতে 3 দিন, এরকম করে 3 দিন করে বেড়ান না কেন? অসুবিধা নাই। হে মুসলমান ভাইরা আমার, নবীজির বাবা আব্দুল্লাহর বিবাহ হয়ে গেল।
বিবাহ করে 4 দিনের দিন সকালবেলায় মক্কার দিকে রওনা দিয়ে দিল। শ্বশুর বাড়ি থেকে চলে এলো বাড়িতে। হঠাৎ একদিন ওই মহিলার সঙ্গে দেখা হলো, যে মহিলাটা বিবাহের প্রস্তাব দিয়েছিল। নাম কি বললাম? মারিয়াম। মারিয়াম। তবে আরেকটা মারিয়াম আছে, ঈসা নবীর মা। ওই মারিয়ামের জন্য আল্লাহ পাক কোরআনে বললেন, ওই যে ক্বালাতিন ইমরাতুনা রব্বি ইবনি নাহারনি ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। কোরআন পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওই মারিয়ামের জন্য আল্লাহ পাক বলেছিলেন, আহারে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দরজায় বন্ধ করে দিয়েছিলেন, দরজায় বন্ধ করে দিয়েছিলেন। মা মারিয়াম যখন বন্ধ করে দিলেন, মা মারিয়ামকে দরজায় বন্ধ করে দিয়েছিলেন। আহারে দরজা খুলে দেখছেন ওই ঘরে নিত্য রঙের ফল সাজানো আছে। মারিয়াম, তোমার তো দরজায় লক করা ছিল, জানলা বন্ধ করা ছিল, তোমাকে ঘরে খাবার কে দিল বলো? ওই দিন মা মারিয়াম বলেছিল, আমি যার ইবাদত করি আল্লাহ পাক আমাকে 4 দেওয়াল সব বন্ধ করা থাকলেও আল্লাহ জান্নাতি খাবার আল্লাহ আমাকে পৌঁছে দেয়। যে মারিয়ামের জন্য জান্নাত সাজানো আছে, ওই মারিয়াম একটা মারিয়াম। আর এই মারিয়াম হযরতে আব্দুল্লাহকে বিবাহের প্রস্তাব দিয়েছিল। আহারে হঠাৎ পথের মাঝে দেখা হয়ে গেল। আব্দুল্লাহ বলছিল, হে মারিয়াম, তুমি একদিন আমাকে বিবাহের প্রস্তাব দিলে, আজকে আমাকে বিবাহ করার জন্য বলবে না? মারিয়াম বলে, না আব্দুল্লাহ, না, তোমার সুন্দর রূপ দেখে আমি বিবাহ করতে চাই নাই, তোমাদের বংশ বড় বলে আমি তোমাকে স্বামী বলে চাই নাই, তুমি বাপের ছোট ছেলে বলে আমি তোমার বিবি হবার জন্য আশা করি নাই। হে আব্দুল্লাহ, আমার ভাই তাওরাত কিতাব পড়তে পারে, ইনজিল কিতাবটা পড়তে পারে, জাবুর কিতাবটা পড়তে পারে। ইনজিল কিতাবে লেখা আছে, দ্বাদশাম সকল পক্ষ মাধবে মাসি মাধবা, মহানবীর বাবা হবেন তিনি, তার নাম হবে বিষ্ণু যশা। মহানবীর বাবা হবেন তিনি, তার নাম হবে আব্দুল্লাহ। কপাল দিয়ে নূর বার হবে। হে আব্দুল্লাহ, কলকি পুরাণে লেখা আছে, 2 নম্বর অধ্যায় 11 নম্বর শ্লোকে বলা আছে, দ্বাদশং সকল পক্ষ মাধবে মাসি বাধবা, জাতং দত্তা সাতু পুতরা পিতরা উরুষ্ট মনুষ্য। পৃথিবীতে আসবেন মহানবী, ওই মহানবীর বাবা হবেন বিষ্ণু যশা। তার বাংলা করলে হবে আল্লাহর দাস, আরবি করলে হবে আব্দুল্লাহ। তিনি আসবেন মাধব মাসে, তিনি আসবেন দ্বাদশ তিথিতে, তিনি আসবেন সাম্বালা শহরে, তিনি আসবেন মরুভূমির বালুর চরে, তিনি আসবেন উচ্চ বংশে। ওরে আব্দুল্লাহ, তোমার কপালে একটা নূর দেখতে পেয়েছিলাম, তাই তো মনে বড় তামান্না হয়েছিল তুমি হবে মহানবীর বাবা, আমি হতাম মহানবীর মা। কিন্তু আমার কপালে আর দিয়া রইল না। তুমি যাকে বিবাহ করে নিয়েছো, তোমার কপালের নূরটা ওই আমিনার গর্ভে প্রবেশ করেছে। হে ভাইরা আমার, মা আমিনা গর্ভবতী হয়েছেন। হযরতে আব্দুল্লাহ বললেন, ওরে আমিনা, বসে বসে সংসার চালানো সম্ভব নয়, ব্যবসা করা লাগবে। তাই তো হযরতে আব্দুল্লাহ ব্যবসা করতে গিয়েছিলেন। ব্যবসা কয়েক মাস করার পরে যখন চিঠিটা লিখলেন, আমিনা কাল বাড়ি যাচ্ছে, মা আমিনা ঘর সাজাইলেন, মা আমিনা নিত্য নতুন খাবারটা বানাইলেন, কাল আমার স্বামী আব্দুল্লাহ বাড়ি আসবে। এ আমার মা বোনেরা, সাজতে যদি হয় স্বামীর জন্য সাজে, কিন্তু আমাদের ঘরের মা বোনেরা সাজবে বিয়ে বাড়ি গেলে, সাজবে আত্মীয়র বাড়ি গেলে, সাজবে মোরা বাড়ি গেলে। এ আমার মা বোনেরা, যে সংসারে অশান্তি হয়, রাত দিন ঝামেলা অশান্তি হয়। এ আমার বোনেরা, তুমি তোমার স্বামীকে ঘন
যখন নবীর তরিকা মতো সালাম জানাও, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। বিবির জন্য আহারে স্বামীর জন্য সাজবে তোমরা, স্বামীকে ঘন ঘন সালাম দেবে তোমরা, স্বামীরা বিবিদের ঘন ঘন সালাম দেবে। স্বামীর জন্য নিত্য নতুন পোশাক পরে, স্বামীর জন্য সুগন্ধ ব্যবহার করে। মাথার চুলটা যদি খুলতে হয় স্বামীর জন্য খোলো। মা আমিনা ঠান্ডা পানি দরজার সামনে নামিয়ে রেখেছে, আমার স্বামী আব্দুল্লাহ বাড়ি ফিরে আসবে, ঠান্ডা পানি দিয়ে পা হাত ধুইয়ে দেব। কিন্তু সবাই বাড়ি এলো, আব্দুল্লাহ আসে না, আব্দুল্লাহ আসে না। ভাই সকলদের জিজ্ঞাসা করলেন আমার আব্দুল্লাহ কই? বলে আব্দুল্লাহ আর বাড়ি ফিরে আসবে না, পথের মাঝে অসুস্থ হয়েছিল, ইন্তেকাল হয়ে গেছে। ওই বাবলা বাগানে মরুভূমির বালুর চরে আবুয়া নামক জায়গাতে তার কবরস্থ করে দিয়ে চলে এসেছে। এ মুসলমান, মা আমেনা নিঃস্ব হয়ে গেল, মা আমেনা বেহুশ হয়ে গেল, মা আমেনা বেদবা হয়ে গেল। হযরতে আব্দুল্লাহ বিবাহ হয়েছিল সোমবারের দিনে, হযরতে আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেল সোমবারের দিনে। নবীজি পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিল সোমবারের দিনে। নবী আমার মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল সোমবারের দিনে। নবীর কোলে মা খাদিজা জন্মের মতো ঘুমিয়ে গেল সোমবারের দিনে। নবী মক্কা বিজয় করেছিল সোমবারের দিনে। নবীর ওপর কুরআনটা নাজিল হয়েছিল সোমবারের দিনে। নবী পৃথিবী থেকে বিদায় নিয়েছিল সোমবারের দিনে। তাই তো নবী বলেন সোমবারের দিনে ভূমিষ্ঠ হয়েছি আমি, সোমবারের দিনে কুরআন নাজিল হয়েছে। তাই তো নবী আমি সোমবারের দিন রোজা পালন করি। মুসলমান ভাইরা আমার, জীবনী কাহিনী বলতে আসি নাই, তবে একটা পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। একটু লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন, মা আমেনা ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করেছিল। শ্বশুর জিজ্ঞাসা করেছিল, হে আমেনা, যখন বাচ্চার বয়স 6 মাস তখন আব্দুল্লাহ ইন্তেকাল হলো, তোর তো সুখের দিন নে মা, আজ নবী পৃথিবীতে ভূমিষ্ঠ হলো। মা আমেনা কান্না করার একটাই কারণ ছিল, আমার স্বামী নাই, আজ আমার আব্দুল্লাহ যদি থাকতো ছুটে এসে কপালে চুমা দিয়ে মক্কার বাজার থেকে একটা খেলনা কিনে নিয়ে আসতো। আমার আব্দুল্লাহ যদি থাকতো আর শিশু মোহাম্মদকে আলতো করে আদর করে নিত, খিলখিল করে আনন্দে আমার মোহাম্মদটা হাসতো। আব্দুল্লাহ নাই, তাই খেলনা নিয়ে আসার মতো কেউ নাই। ওই দিন আমার আল্লাহ পাক বলতেছিল, হে আমেনা, আরে আব্দুল্লাহ যদি হায়াতে থাকতো কয় টাকার খেলনা নিয়ে আসতো? না রে আমিনা না, ওই খেলনা কয়দিন যেত। আব্দুল্লাহ নাই, মন খারাপ করিস না, দুনিয়ার কোন খেলনা দিয়ে নবীকে সান্ত্বনা দিয়া করাবো না। আমি আল্লাহ পাক ওই আসমানের চাঁদকে নবীজির জন্য খেলনা বানিয়ে দিলাম। শোনেননি আপনারা? নবীজির একটা চাচা, তার নাম ছিল হযরতে আব্বাস। একদিন নবীজির সামনে বসে বসে বলতেছিলেন, ওগো রাসূল, আপনি যখন ছোট ছিলেন 12 তারিখে ভূমিষ্ঠ হয়েছিলেন আপনি, 14 তারিখের রাতটা পূর্ণিমার রাত ছিল। আমি আপনার চাচা আব্বাস, আমি আপনাকে দেখতে গিয়েছিলাম শিশুকালে, আপনি দুলনায় শুলে খেলা করছিলেন, আপনার মা আমিনা রান্না তৈরি করছিল রাতের বেলায়। আমি তাকিয়ে তাকিয়ে দেখছিলাম আপনি আকাশের দিকে 7 আঙুলটা নড়াচ্ছিলেন, আকাশের চাঁদটা ডান দিকে যাচ্ছিল, আপনি আঙুলটা বাম দিকে করছিলেন, আকাশের চাঁদটা বাম দিকে যাচ্ছিল। সেদিন আল্লাহর রাসূল চাচা জানের হাতটা ধরে বলেছিলেন, আমার চাচা জান, কানাল কামার ইউনাজিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা। ও আমার চাচা, শিশুকালে বাপের কোলে শোয়ার মতো নসিব হলো না, কোনদিন আমার আব্বা কাঁধে চড়ে মদিনা মক্কার বাজারে ঘুরাইলো না, কোনদিন আমার কপালে চুমা দিয়ে সান্ত্বনা দেয় নাই। আমার আল্লাহ পাক
পাক আকাশের চাঁদটা আমার জন্য খেলনা বানিয়ে দিয়েছেন। যখন আমি বাপকে খুঁজতাম, আকাশের চাঁদ আমাকে সান্ত্বনা দিয়ে ছন্দ শোনাইতো, আকাশের চাঁদ আমাকে গল্প শোনাইতো। আমি নবী ওই আকাশের চাঁদকে নিয়ে খেলা করতাম। এখানে অনেক যুবক ভাই আছেন, অনেক শিক্ষিত মানুষও বসে আছেন। বলেন তো, পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথমে চাঁদে কোন বৈজ্ঞানিক গিয়েছিল? কোন বৈজ্ঞানিক? আমেরিকার বড় বৈজ্ঞানিক, নাম ছিল নীল আর্মস্ট্রং। 1969 সালে জুলাই মাসের 20 তারিখে তিনি চাঁদে গিয়েছেন রাত 11টার সময়। তো চাঁদ থেকে ফিরে আসার পর এই বিশ্বের সাংবাদিকরা প্রশ্ন করেছিল, স্যার আপনি যে চাঁদে গেলেন কি পেলেন? বলে 3টে তথ্য পেলাম। কি? চাঁদে বিন্দু মাত্র অক্সিজেন নাই, চাঁদের মাটিতে কোনো উর্বরতা নাই, 3 নম্বর চাঁদে একটা কালো রেখা দাগ দেখতে পেলাম। কিসের দাগ? বলে রিসার্চ করতে দাও। 6 মাস রিসার্চ করার পর মিশর আজহার ইউনিভার্সিটিতে দাঁড়িয়ে লেকচার দিতে গিয়ে বলেছিলেন, 6 মাস রিসার্চ করলাম, বাইবেল পড়লাম, কোরআন পড়লাম, আর রিসার্চ করে জানতে পারলাম যে পৃথিবীর বিশ্বের মহান নেতা আকাশের দিকে ইশারা করেছিলেন। 1 আঙ্গুলের ইশারায় আমাকে দেখবে।